রেসিপি নিয়ে। সো আশা করি আজকে দিবস সমগ্র ভারতবাসীর কাছে একটি গর্বের দিন। কারণ রাকাই ব্লগ। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে এবং স্বাধীনতা দিবস উপলক্ষে নতুন একটা রেসিপি নিয়ে। সো আশা করি আজকের ভিডিওটি আপনাদের দেখতে ভালো লাগবে এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। সো বেশি কথা না বলে ভিডিওটির দিকে এগোনো যাক। সো উইদাউট ফার্দার ডু লেটস স্টার্ট। তো রাত পেরোলেই কিন্তু স্বাধীনতা দিবস এবং স্বাধীনতা দিবস মানেই একটি খুশির দিন এবং শুধু যে একটি খুশির দিন তা কিন্তু নয়, কারণ স্বাধীনতা দিবস সমগ্র ভারতবাসীর কাছে একটি গর্বের দিন। কারণ স্বাধীনতা দিবস হলো এমন একটা দিন যেই দিনে আমরা সমগ্র ভারতবাসী আমাদের মৌলিক অধিকার লাভ করেছিলাম। তো 1947 সালের 15ই আগস্ট ঠিক এই দিনটিকেই কেন্দ্র করে কিন্তু প্রথম আমাদের দেশটি স্বাধীন হয়েছিল এবং ক্রমশ আমরা কিন্তু 75তম স্বাধীনতা দিবস থেকে আমরা ক্রমশ 76তম স্বাধীনতা দিবসের দিকে কিন্তু এগোচ্ছি। কিন্তু আমরা একটু পিছন ফেলে যদি লক্ষ্য করি যে স্বাধীনতা অর্জন করা এটা কি আমাদের দেশের পক্ষে এতটাই সহজ ছিল? না, তা একেবারেই না। কারণ এই স্বাধীনতা মানুষের রক্তের বিনিময়ে, ত্যাগের বিনিময়ে এবং প্রাণের বিনিময়ে আমাদের দেশটি কিন্তু স্বাধীনতা লাভ করেছে। এরপরেও একটি কথা থেকেই যাচ্ছে যে আমরা কি স্বাধীন দেশের নাগরিক? রোজ চারিপাশে অভাব, অনটন, দুর্নীতি এবং নারী নির্যাতনের মতো নানা খবর কিন্তু আমাদের কানে এসে পৌঁছায়। কিন্তু 15ই আগস্ট এই দিনটি আমাদের বারবার মনে করিয়ে দেয় যে দেশ রক্ষার দায়িত্ব কিন্তু সেই দেশের নাগরিকের। সেই দেশ উৎকৃষ্ট থেকে উৎকৃষ্টতম দেশে পরিণত হবে। তাই প্রত্যেক বছর এই দিনটিকে কেন্দ্র করে কিন্তু স্কুল, কলেজ কিংবা পাড়ার মোড়ে কিন্তু দেখা যায় পতাকা উত্তোলন করতে। জয় হিন্দ, বন্দে মাতরম। স্বাধীনতা দিবস স্পেশাল ত্রিকালার মোমো বানানোর জন্য লাগবে আমাদের প্রথমে একটি পাত্রের মধ্যে ময়দা, লবণ এবং রিফাইন তেল, এরপর জল দিয়ে ভালো করে একটি মণ্ড মাখিয়ে নিতে হবে। তবেই রেডি হয়ে গেল আমাদের মোমোর ওপরের অংশটি। আর এগুলি ফুড কালার দিয়ে বানানো হয়েছে যেহেতু ট্রিকালার। এরপর মোমোর পুর রেডি করে নিতে হবে। এর জন্য লাগছে আমাদের কাঁচা লঙ্কা, গাজর চপড করে নেওয়া হয়েছে। এছাড়াও লাগছে ম্যাগি মশলা, যেহেতু এটা আমি ম্যাগির পুর বানাবো। এছাড়া এখানে নিয়েছি ক্যাপসিকাম কুচি, এবং পেঁয়াজ কুচি, এবং এখানে ম্যাগিটাকে একটুখানি সেদ্ধ করে নেওয়া রয়েছে। এরপর কড়াইয়ের মধ্যে একে একে রিফাইন তেল, এরপর তেলটি গরম হওয়ার জন্য অপেক্ষা করছি। পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি, গাজর কুচি এগুলো দিয়ে ঠিক ভালোভাবে একটুখানি নেড়ে নিতে হবে। ঠিক যেমন আপনারা ড্রাই ম্যাগি বানান ঠিক সেরকমই কিন্তু এখানে ম্যাগির পুরটা আমি রেডি করছি মোমোর জন্য। এখন আমি দিয়ে দিলাম লঙ্কা কুচি, এখন আমি ম্যাগি মশলাটা অ্যাড করে দিলাম। সব শেষে সেদ্ধ করা ম্যাগিটাকে দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে। তো রেডি হয়ে গেল আমাদের মোমোর পুর। তো চলুন এরপর পরের স্টেপে যাওয়া যাক। পর এই মণ্ডগুলি থেকে কিন্তু ছোট ছোট লেচি কেটে নিতে হবে। তো তারই কিছু প্রসেস আমি আপনাদের সামনে তুলে ধরলাম। আপনারা যেই পরিমাণ মোমো বানাবেন ঠিক সেই পরিমাণেই জিনিসপত্রগুলি নেবেন। আমি আমার পরিমাণ মতো এখানে জিনিসপত্র ইউজ করছি। এইভাবে প্রথমে মণ্ডগুলি থেকে ছোট ছোট লেচি কেটে নিতে হবে, ঠিক যেমন লুচির আমরা এইভাবে লেচি কাটি। এরপর হাতের তালুর সাহায্যে গোল করে নিতে হবে। এইভাবে আমি কিন্তু 3 কালারের এখানে মোমোর জন্য লেচিগুলি কেটে নিলাম। এরপর এই 3 কালারের গোল করা অংশগুলিকে একটি জায়গায় করতে হবে। ঠিক এমনভাবে কিন্তু 3টি কালারকে একসাথে করে নিতে হবে। এরপর এর উপর একটুখানি ময়দা নিয়ে বেলে নিতে হবে।
আবারও আমি বলছি, আমি কিন্তু এখানে আমার পরিমাণ মতো সমস্ত কিছু নিয়েছি, আপনারা কিন্তু আপনাদের পরিমাণ মতো কিন্তু সমস্ত জিনিস। এরপর মোমোর পুরটি ভেতরে দিয়ে দিলাম। তারপর আপনারা আপনাদের পছন্দ মতো মোমোর শেপ দিতে পারেন। আমি আমার পছন্দ মতো এখানে একটি মোমোর শেপ দেওয়ার চেষ্টা করছি। তবে আমি বাকিগুলোকেও রেডি করে নেব। এরপর নেক্সট স্টেপে যাওয়া যাক। আমাদের গ্যাস অন করে নিতে হবে। এরপর এরকম একটি বড় পাত্রের মধ্যে কিছুটা পরিমাণ জল নিয়ে তার উপর এইভাবে ফুটো ফুটো করা একটা জাম নিয়েছি। তো এর উপর যাতে মোমোটি না আটকে যায় তার জন্য অয়েল ব্রাশ করে নিচ্ছি। এরপর এক এক করে মোমোগুলিকে স্টিম হওয়ার জন্য রেখে দিলাম। তো চলুন এবার মোমোর চাটনির দিকে এগোনো যাক। চাটনি বানানোর জন্য আমাদের লাগছে লবণ, পরিমাণ চিনি, লেবু, শুকনো লঙ্কা, টমেটো, পেঁয়াজ, রসুন এবং সয়া সস। এরপর পেঁয়াজ, রসুন, লঙ্কা এবং টমেটোকে ভালো করে বয়েল করে নিতে হবে। এরপর এই সমস্ত উপকরণগুলিকে গ্রাইন্ড করে নিলেই রেডি হয়ে যাবে মোমোর চাটনি, যা আপনারা মোমোর সঙ্গে পরিবেশন করতে পারেন।